হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সাধারণত লং ভিডিও দেই না। আজ যাই হোক, আজকে একটা লং ভিডিও দিচ্ছি। সবাই আমার সাথে থাকবেন। আসছি আমার দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে ঘরে কোনো তরকারি ছিল না। আমি মাছ রান্না করব, শুধুমাত্র অল্প কিছু সিম ছিল। যাই হোক, সেজন্য আমি আমার নিনজা টেকনিক খাটিয়ে আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে আমার ছিল ফুলকপি ছিল, সেই ফুলকপি নামাইলাম। সেই ফুলকপি আর কিছু সিম দিয়ে আমি আজকে মাছের তরকারিটা রান্না করছি। বিশ্বাস করেন, আমি এবার ফার্স্ট টাইম রাখছি, এত মজা হবে আমি ভাবতেও পারি না। আমার মনে হয়েছে যে শীতের সিজনের চাইতে এখন আমি খাইছি, আমার কাছে এখন বেশি টেস্ট লাগছে, মজা লাগছে। মানে শীতের সিজনের একটা ফিল, ভাব, একটা ঘ্রাণ, শীতের একটা ঘ্রাণ আমার কাছে আসছে, অনেক মজা হয়েছে। আমার জামাই তো দেখা পুরাই অবাক যে আমি এখন ঘরে বাজার ছিল না, আমি ফুলকপি কোথায় পাইলাম, সে তো ফুলকপি আনে নাই। যাই হোক, আমার মেয়েটাও অনেকগুলো ভাত খাইছে আজকে অন্যান্য দিনের তুলনায়। খুব সত্যি আসলে খুব টেস্ট ছিল। আর সাথে আমার ফ্রোজেন কিছু ধনিয়া পাতা ছিল, সেই ফ্রোজেন ধনিয়া পাতাগুলোও আমি দিছি। সত্যি কথা, যাই হোক, আমি এখানে রান্না বান্না করতেছি আর আমার মেয়েটা ঘরে বসে দুষ্টুমি করতেছে। ওর একটু পর পর আমার কাছে আসতেছে আর যাচ্ছে ওর মিনি সোনা পাখিটাকে নিয়ে। টুনটুনি, সরি মিনি না, টুনটুনি। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি একটু ঢেকে 5 মিনিট রান্না করব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এই তো আমার রান্না শেষ, আমার মাছের ঝোলটা রান্না করা শেষ হয়ে গেছে। সত্যি খুব মজা হয়েছিল। আরও ছিল আলু ভাজি। আলু ভাজিটা আমি আসলে করা দেখাতে পারলাম না, আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার। আর আমি স্পেশালি মাছ ভেজে নিয়েছিলাম, কড়া মুচমুচে করে মাছ ভেজে নিয়েছিলাম, বাটা মাছ। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এই মাছগুলো নিয়ে আসছে আমার ভাইয়ের বউ। ওদের পুকুর থেকে ধরা হয়েছে, তাজা তাজা ওদের পুকুর, গ্রামের পুকুরের মাছ। এত টেস্ট ছিল, মানে কি বলবো, অনেক স্বাদ ছিল। আমার মেয়েও কখনো মাছ খায় না, ও এখানে দুই পিস মাছ খাইছে। খুবই ভালো ছিল। আমি আমার ভাই বড়কে দুষ্টুমি করে বলতেছিলাম আবার বাড়িতে গেলে মাছ নিয়ে আসবা। ও আমাকে বলতেছিল না, এবার আর আনা যাবে না, আপনারা গিয়ে বেড়ায় আসবেন আর নিজেরা মাছ ধরে নিয়ে আসবেন। আমরা এই বলে অনেকক্ষণ দুষ্টুমি করতেছিলাম। আর অন্যদিকে আমার মেয়েটা তার টুনটুনি সোনামণিকে খাইয়ে দিচ্ছে। সে ওর হাত ছাড়া খাবে না, আমার হাতে তেমন একটা খায় না, ওর হাতেই খায়। আর খাইয়ে দিলে বেশি খায়, নতুবা এমনি দিলে খায় না, তেমন একটা খায় না। খুব বেশি ক্ষুধা যখন লাগে তখন খায়, আর নয়তো খায় না। সারাদিন খাবে না, এইভাবে বসে থাকবে আর ক্ষুধায় মিউ মিউ করে ডাকাডাকি করবে। আর যখন সে তার মা খাইয়ে দিবে তখন সে তখন অনেকগুলো ভাত খাবে, একদম পেট ভরে খেয়ে তারপরে টান টান হয়ে সে ঘুমায় থাকে। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার টুনটুনির জন্য দোয়া করবেন, আমার মেয়ে পাখিটার জন্য দোয়া করবেন। আমি সবার পাশে আছি সবসময়, ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ভিডিও দেখবেন, আমি সবার ভিডিও দেখব, কমেন্ট করব, রিপ্লাই দিব। এই তো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।